হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। এই দেখো, সকালে রান্নাঘরে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার। তো জানোই শনিবার মানে আমার পতিদেব হচ্ছে দুপুরে আসবে না খেতে, তো তাকে টিফিন বানিয়ে দিতে হবে। বানিয়ে বলতে রুটি তরকারি নিয়ে যায়। ছোলার ডাল করে দিয়েছি, রুটি করে দিয়েছি, কিন্তু না আজকে বাড়িতে সেরকম কোনো সবজি নেই। তাছাড়াও সবজি সেরকম খেতেও চায় না। আর কালকে যেহেতু শুক্রবার ছিল, ওই জন্য দইও আমি বসাইনি। তো হচ্ছে ওই জন্য অল্প একটু গোল গোল করে আলু ভেজে দিলাম। তো কারা কারা এরকম খেতে ভালোবাসে জানিও। তবে আমার মেয়ে ভীষণ ভালোবাসে এই গোল আলু ভাজা। তো এই যে দুধ ফুটতে দিয়ে দিয়েছি, বর্মশাই চলে গেছে ডিউটি, তাকে প্যাক করে দিয়েছি। এই ডালটা রয়ে গেছে আর এই আলু ভাজাটুকু রয়ে গেছে। এগুলো এখন গুছিয়ে রাখবো কৌটোর মধ্যে, নাহলে তো জানো ইঁদুর আছে, টিকটিকি আছে, কোথায় কি লাগবে তার নেই ঠিক। তো যাই হোক, এখনও গুছিয়ে নিয়ে কৌটোর মধ্যে করে রেখে দিয়ে তারপরে হচ্ছে তোমার ঘরে যাব। টুকিটাকি কাজকর্ম আছে, ওগুলো সারবো। এই রুটিটা এক্সট্রা হয়েছে, 5 পিস রুটি হয়েছিল। তো চলো একটা জিনিস দেখাই। জামা কাপড় মেলতে এসেছিলাম, এটা অনেক পরে এই সাদা নয়নতারা গাছটা এখানে হয়েছে, জানো বেশ ভালো লাগছে। আমি এই সাদা নয়নতারা কবর থেকে খুঁজছিলাম কিন্তু পেলাম না। তো হচ্ছে এটা দেখছি হয়েছে, এই গাছটাকে নিয়ে যায় না ওই পাশে, ওই টব মানে বালতি যেগুলো আছে মাটি ভরা, ওখানে লাগিয়ে দেবো ভাবছি। আর নয়নতারা গাছ দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, মানে মরে না সহজে, মানে নষ্ট হয় না। তো ওই কারণেই হচ্ছে নিয়ে এসে লাগিয়ে দেবো ভাবছি ভালো করে। তো যাই হোক, চলো এখন ঘরে যাই। ফুলগুলো তুললাম, এগুলো সমস্ত কলিং দিয়ে মুছলাম, জানো তো। এখন প্রায় 10:30 মতন বাজে সকাল। তো হচ্ছে এখন যাব স্নানে, স্নান পুজো সেরে তারপরে রান্নাবাড়া বলতে সেরকম কোনো চাপ নেই, নিজের মতন একটু কিছু করে নেব, তারপরে রাত্রে দেখা যাবে। তো বক বক করা অনেকক্ষণ হয়ে গেল। তো স্নান পুজোও হয়ে গেছে আমার, এটা চলে এসেছি অনেক পরে, প্রায় 12টা বেজে গেছে। কিন্তু কি বলো তো, ডাল বসিয়েছি, সেদ্ধ ডাল, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে, আর হচ্ছে সর্ষের তেল দিয়েছি। যেহেতু আজকে শনিবার, আমি নিরামিষ খাবো, পেঁয়াজ ওই কারণে দেইনি। তো এখানে সবজি যেটুকু ছিল সমস্ত বের করে নিয়ে এসেছি। এখন কী করব সেটাই হচ্ছে ব্যাপার। আমার চোখ মুখের অবস্থা দেখে, এটা অনেক পরে, প্রায় 1:30 বাজতে যায়। শুয়ে শুয়ে গড়াচ্ছিলাম, চোখগুলো ফুলে গেছে, দেখেছো, শুয়েছিলাম। আমার ছোটোবেলাকার বান্ধবী ফোন করেছিল, তার সাথে 1 ঘন্টা বকবক করলাম। দিয়ে যেহেতু রান্নার চাপ নেই, শুয়ে শুয়ে বকবক করছি, ওরও চাপ নেই, ও ঘর মুছছে আর ফোন করেছে আমাকে। তো ওরও রান্না বাড়া হয়ে গেছে আর আমার রান্নার কোনো চাপ নেই। তো একটা কাঁকরোল ভেজেছি নিজের জন্য, এটাই বেশি হয়ে যাবে। যদিও বা আমি কাঁকরোল ভাজা পছন্দ করি না, তাও হচ্ছে খাবো কি, কিছু তো পেটে দিতে হবে। পেট আছে বলেই সব কিছু, জানো তো, পেট না থাকলে কিছুই হতো না। তো এই যে, আর এটা কি বলো তো, এটা হচ্ছে গতকালকে শুক্রবার ছিল, বর্মশাইকে সন্ধ্যাবেলা একটু বেগুনি করে দিয়েছিলাম। সে মুড়ি খেয়েছিল বেগুনি দিয়ে। তো সেই বেসন একটু গোলা ছিল, সেই বেসনটার মধ্যে আমি তো বেগুন খুব পছন্দ করি না, ওই কারণে বেসনটাকে কি করব, ফাইন করে আলু কুচিয়েছি অর্ধেকটা, ওই আলুটাকে দিয়ে বেসনটা দিয়ে যে করে নিলাম বড়ার মতন। খেতে বেশ ভালোই লাগছে, খারাপ না, জানো তো। তো যাই হোক, বান্ধবীর সাথে গল্প করে মন মেজাজটাও ভালো লাগছে। তো এই যে নিজের জন্য একটু সবজি কেটে নিয়েছি, সবজি বলতে সামান্য বেগুন, আলু, ঝিঙে দিয়েছি, পটল দিয়েছি, কুমড়ো ডাঁটা। দেওয়া হয়ে গেছে, বর্মশাই এলো, জল বিস্কুট দিলাম, খেয়ে এসে বেরিয়ে গেল। এই বেরোলো 8টা বাজতে, 7:30 বাজে এখন। তো হচ্ছে আমি দুটো মুড়ি নিয়ে বসেছি, এই যে দুটো মুড়ি অল্প করে, ইচ্ছে করছে না, লাইট জ্বালাইনি, জানো, বড়ো লাইটটা জ্বালাতে ইচ্ছে করছে না, এত গরম পড়েছে। মানে আমি ঘরে বসে বসে ঘেমে যাচ্ছি, আমাকে ঘাম দেয় না সাধারণত, ঘাম দিচ্ছে বলতে এগুলো ঘেমে পুরো স্নান করে যাচ্ছি আমি। ফ্যান বন্ধ করে সন্ধে দিতে বসেছি, ঘেমে স্নান করে গেলাম একদম। আর ঠান্ডা লাগার ভয়ে তো গা হাত পা ধুতে পারি না রাত্রে, ওই মুছিয়ে নিয়ে যাই হোক ভিজা গামছা করে। রাতে রান্না বলতে ভাত ডালটা তো করে রেখেছি, বরেরও করে রেখেছি, নিজেরও করে রেখেছি। একটু আলু ভাজবো, জলে ফেলে ভাত খাবো আমি। আমার বড় মশাই আবার জলে ফেলে ভাত খেতে পারে না, তাকে ডাল আছে, একটু কিছু তরকারি করে দেবো আর ডিম ভেজে দেবো, তার খাওয়া হয়ে যাবে। আর দেখা যায় কী করবো জানি না। মেয়েকে ফোন করলাম, এখানে এত গরম, মনে তাহলে কলকাতায় কীরকম গরম পড়েছে ভাবো। বিরক্ত লাগছে, এত গরম পড়েছে। বৃষ্টির তো কোনো নাম পাত্তা নেই, কিছু না। আর বৃষ্টি মনে হয় এখন হবে না, বেশ কদিন বৃষ্টি হয়ে গরমটা বোঝা গেছিল না।
একটু হাঁটলাম বাইরেটা গলিটা। খাবো না ভাবছিলাম, তাহলে না একটু খাই, খিদেও খিদা হালকা হালকা লাগছে। দুপুরে তো অল্প কটা ভাত খেয়েছি, রাতে দুটো আলু ভাজবো আর ভাত খাবো জলে ফেলে। তখন খেয়ে নিই দাঁড়াই। এটা ছোটো পিসি শাশুড়ির শাড়ি, সেটাকে পিকো করতে বসেছি। এটা না ব্লাউজ পিসটা কাটিনি, কেন বলো তো? এটা তো পিওর সিল্ক নয়, ওই যে সেমি যে এখন বেরিয়েছে না 500-600 টাকা পিওর সিল্কের মতন, ওইগুলো। কিন্তু কি বলো তো, শাড়িটা ভীষণ ছোট, পিওর এইটুকু ব্লাউজ পিসটা। আবার ব্লাউজ পিসটা যদি কেটে দিই, প্রথম কথা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই ছোট, আর কেটে দিলে না এই পাশটা পিকো হয়ে গেছে, দেখো ওই পাশটা পিকো করবো আর ফলস বসাবো। আবার ফলসটা বসানো হবে নাকি দেখো, এই সিনথেটিক শাড়ি তো যদি টানা হয়ে যায় মেশিনে, ওই কারণে না হলে হাতে বসাতে হবে। সেই যার তো যায় যে পিওর সিল্কটা শাড়ি মানে ফলস বসাচ্ছিলাম, ওটাই কিন্তু আমি হাতে বসিয়েছি, না হলে হতো না, জানো তো। তো এই যে বসিয়ে নিচ্ছি, দাঁড়াও, হ্যাঁ দেখছি হচ্ছে, ওই কারণে বসিয়ে নিচ্ছি ফলসটা। আর পিকো করা হয়ে গেছে, আর ব্লাউজ পিসটা এত ছোট, ওই শাড়িটাও ছোট, ওই কারণে ব্লাউজ পিসটা আর কাটলাম না, ওই ব্লাউজ পিসটা রেখে দিলাম। রেখে দিয়েই পিকো করলাম, ফলস বসাচ্ছি এখন। রাতে রান্নাবাড়া করবো, এখনও রান্নাবাড়া করিনি, বরমশাইকে কিছু একটু তরকারি করে দিতে হবে। দেখা যাক কী করি, দাঁড়াও রান্নাঘরে এখন যাই, তারপর এখনও কিছু ঠিকঠাক করিনি। তো আগে সেলাইটা সারি, তারপরে হচ্ছে রান্না করব। এখন সেলাই করতে আমি ভালোবাসি, কিন্তু কী বলো তো, এখন না সেলাই করাই হয় না। তো দেখি, ভাবছি আজকে থেকে প্রতিদিন রাত্রে 1 ঘন্টা করে সেলাই করব। দেখা যাক, জানি না করতে পারবো কি না। বলতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে সমস্যা। মেশিন টেনে বের করো, আবার সেলাই করো, আবার মেশিন গুছিয়ে রাখো। জানোই তো, একটা ঘর, তার মধ্যে যদি গুছিয়ে না রাখি তো হবে না, ওই কারণে গুছিয়ে রাখতে হয় আমাকে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। বড় দাদা দিদিদের কাছে, ছোট ভাই বোনেদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা একটু সাপোর্ট করো। তো দেখো, সেলাই করে চলে এসেছি, এখন রান্নাঘরে সব যেটুকু সবজি ছিল সব বের করে নিয়েছি। বাস্কেটটা ধুয়ে নেব, সবজির বাস্কেটটা, এটা মেজে ঘষে নেবো কারণ কালকে রবিবার, কালকে সবজি নিয়ে আসবে। তো হচ্ছে এই যে আলু কেটেছি, আলু একটু ভাজবো নিজের জন্য। একটা চিচিঙ্গা ছিল ছোট দেখে, জানো তো, আর একটা মাত্র কাঁকরোল ছিল, সেটাকে একসাথে কুচিয়ে নিয়েছি, এটাই ভেজে নেব। অবশ্য বরমশাই একা খাবে না, আমিও খাবো, আমি জলে ফেলে ভাত খাবো। আর প্রতিদেবকে ডাল আছে, ওই দিয়ে ভাত খাবে, ও আবার জলে ফেলে ভাত খেতে পারে না। আর এই পাশে হচ্ছে বরবটি আলুর তরকারি করছি বরমশাইয়ের জন্য পেঁয়াজ দিয়ে। আমি তো আজকে খাবো না পেঁয়াজ, জানোই। এই যে হয়ে গেছে, একটু সস দেবো সামান্য, ও টক খেতে ভালোবাসে। সর্ষে পোস্ত বাটা দিয়েছি, মাখা মাখা তরকারি করে দেবো, ডাল আছে, হয়ে যাবে। আর আলু ভাজবো, ব্যাস আজকে রাতের এইটুকুই রান্না। এই যে আমার হয়ে গেছে রান্না, আর বরমশাইয়ের জন্য একটু ডিম ভেজে দিয়েছি, ব্যাস আজকে এই পর্যন্তই। তো টাটা সবাইকে, গুড নাইট। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার দইও বসানো হয়ে গেছে, দেখেছো? এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে, মানে কাঁকরোল চিচিঙ্গা মেশানো, আলু ভাজা। এইটা হচ্ছে ডিমটা রেখেছি, ডিমের খোসাটা আর কি। এগুলোও গোছানো হয়ে গেছে। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।